আপনি কি জানেন আজ থেকে 5 বছর আগে যদি আপনি 1,000 টাকা দিয়ে কোনো একটা কোম্পানির শেয়ার কিনে রাখতেন তাহলে আজকে তার ভ্যালু হতো প্রায় 50,000 টাকা। আর আপনি যদি ভেবে থাকেন যে শেয়ার মার্কেট মানে লটারি, জুয়া, কোটিপতিদের জন্য এগুলি, তাহলে আপনি কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছেন। আজকের আমি এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে শুধুমাত্র 100 টাকা দিয়ে কোনো কোম্পানির শেয়ার কিনবেন। ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন, কারণ শেষের দিকে কয়েকটি গুরুত্বপূর্ণ ভুলের কথা বলবো, যেই ভুলগুলো আপনারা করলে আপনাদের পরবর্তীতে বিপদে পড়তে পারেন। তো চলো, শুধুমাত্র আপনার হাতের মোবাইল ফোন দিয়ে আপনি কিভাবে একটা শেয়ার কিনবেন। সর্বপ্রথম মোবাইলে গ্রো অ্যাপটি খুলে নেবো। অ্যাপটি খুলে আপনাদের যেমন পিন রয়েছে সেট করা, তো পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেব। দেখুন, এটা হচ্ছে হোম পেজ। অ্যাপসটি খুলে নিলাম। আপনাকে সর্বপ্রথম ওয়ালেটে টাকা ভর্তি করতে হবে। তো এখানে এই যে অ্যাকাউন্টের চিহ্নটা রয়েছে, এই অ্যাকাউন্টের চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলে ওয়ালেট খুলে যাবে। এই অ্যাডের মানিতে প্রথম হচ্ছে আপনারা টাকাটা ভরে নেবেন। সর্বপ্রথম আপনারা 100, 200, 500 যে যেমন ইনভেস্ট করতে চান তেমন প্রথম টাকাটি ভরে নেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করে এসে আপনাকে এখানে স্টক চুজ করতে হবে, ঠিক আছে। দেখুন নিচের দিকে 3টে অপশান রয়েছে। এই স্টক বলে একটা অপশান আছে, একটা F&O বলে একটা অপশান আছে, আর একটা মিউচুয়াল ফান্ড বলে একটা অপশান। আমরা যেটা করবো সেটা স্টক, আমরা স্টক কিনবো, ঠিক আছে। F&O যেটা, এটা ট্রেডিং, এটা আমরা অন্য একটা ভিডিওতে শেয়ার করবো। আর মিউচুয়াল ফান্ডটা অন্য একটা ভিডিওতে দেখাবো। এখন আমরা সিম্পলি স্টক দেখবো। তো প্রথমে আপনাকে স্টক চুজ করে নিতে হবে। স্টক চুজ করার একটা ভালো টিপস বলে দিচ্ছি, দেখুন। লার্জ ক্যাপে ইনভেস্ট করবেন। লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ, এখানে আপনি ট্যাপ করবেন, প্রত্যেকটা ক্যাপে করবেন। সবসময় নতুন তো আপনারা চেষ্টা করবেন সবসময় যাতে লার্জ ক্যাপে ইনভেস্ট করতে। লার্জ ক্যাপে আসলে লসের পরিমাণটা কম। চেষ্টা করো সবসময় লার্জ ক্যাপে ইনভেস্ট করতে। তো ধরো আমি লার্জ ক্যাপের মার্কেট ট্রেন্ড খুলে নিলাম, টোটাল এটা। তো এখানে হচ্ছে আবার আপনারা স্টকেরগুলো দেখবেন কোন স্টকের কেমন প্রাইস চলছে। এই যে টপ গেইনার্স, এখানে এই স্টকগুলো এখন গেইনে আছে, মানে এই শেয়ারগুলো, এগুলো টপ লসার, এই শেয়ারগুলো এখন লসে রয়েছে। তো ধরো আমি সিম্পলি আপনাদের একটা দেখাচ্ছি, যেহেতু আমরা 100 টাকা দিয়ে একটা স্টক দেখাবো। তো ধরো সিম্পলি আমরা এমন একটা স্টক দেখে দেবো, 100 টাকার নিচে একটা আমি স্টক দেখছি। সিম্পলি ধরুন আমরা এই IFCI স্টকটা কিনবো, ঠিক আছে। IFCI মারলাম। দেখুন আমি এটা দেখাচ্ছি বলে যে এটা কিনবো এরকম কোনো ব্যাপার না, আমি জাস্ট কিন্তু আপনাদের ডেমো দেখাচ্ছি, ঠিক আছে। বারবার বলে দিচ্ছি, সর্বপ্রথম কোনো স্টক কেনার আগে ভালো করে রিসার্চ করবে যে বিগত কয়েক বছরে কেমন রিটার্ন দিয়েছে, ভবিষ্যতে কি হতে পারে, কোম্পানি কেমন গেইন করছে, আগে সব কিছু ভালো করে রিসার্চ করবেন। ফান্ডামেন্টাল ভালো করে রিসার্চ করবেন। এবার এখানে আপনি হচ্ছে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এখানে দেখতে পারবেন, ইয়ারলি দেখতে পারবেন, ঠিক আছে। ইয়ারলি 2021 সালে কতটা আপ গিয়েছে, কতটা ডাউন গেছে, 2022 সালে কতটা আপ গেছে, ডাউন গেছে, 2023 সালে কতটা গিয়েছে, 24, 25, এভাবে দেখতে পাবেন। সোজা কথা, কোনো স্টক কিনতে গেলে সর্বপ্রথম ভালো করে রিসার্চ করবেন। তারপর আমরা এখান থেকেও সহজে দেখে নিতে পারবেন একদিনে কতটা গ্রো করেছে, 1 উইকে কতটা গ্রো করেছে, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 1 ইয়ার, 5 ইয়ার, টোটাল এখান থেকেও আপনি চেক করতে পারবেন। তো আমি ধরো এই শেয়ারটি কিনবো, তাহলে শেয়ারটি কেনার জন্য নিচে অপশান রয়েছে বাই আর সেল, ঠিক আছে। তো আমরা নিশ্চয়ই শেয়ারটা বাই করব, তো বাইতে ক্লিক করব। এবারে এখানে 3টি অপশান রয়েছে, এই 3টি অপশানটা আপনারা ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। ডেলিভারি, ইন্ট্রাডে আর MTF, এই 3টে কিন্তু ভালো করে কোনো স্টক কেনার আগে এই 3টে বিষয়ে ভালো করে জ্ঞান থাকা প্রয়োজন। ডেলিভারি অর্থাৎ আজকের আমি একটা স্টক কিনলাম, আমি সেটাকে চাইলে 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, 10 বছর পর বিক্রি করব। তো আমি ডেলিভারি চুজ করে স্টককে কিনবো। তখন আমি ইন্ট্রাডে চুজ করব। ইন্ট্রাডে অর্থাৎ আজকের কিনবেন, আজকের বেচবেন। আপনি আজকে একটা ইন্ট্রাডে শেয়ার কিনলেন, সকালে কিনলেন, বিকালে যতক্ষণ মার্কেট খোলা থাকবে ততক্ষণ যতটা লাভ লস হবে, বিকালে যখন মার্কেট ক্লোজ হবে তার মধ্যে যদি লাভ হয় তো লাভ, আর লস হয় তো লস। আর যদি আপনি কোনোদিন শেয়ারটা সেল করতে ভুলে যান, মার্কেট ক্লোজের সময় ব্রোকাররা একাই তোমার এটা সেল করে দেবে। এটা দেখবো না, আপনাদের জাস্ট এমনি ইন্টারনেটটা বলে দিলাম। আর MTF অর্থাৎ হয়তো আমার কাছে পয়সা কম আছে, হয়তো 100 টাকা রয়েছে, কিন্তু আমি 400-500 টাকা শেয়ার কিনবো, এটা হচ্ছে MTF। তার জন্য আপনাকে পরে লাভের কিছুটা অংশ ওখানে দিতে হবে। আমি ধরো ডেলিভারিটা দেখিয়ে দিচ্ছি। ডেলিভারি তো এটা কত টাকা করে দাম দেখছিলাম আমরা, 81 টাকা 41 পয়সা একটা শেয়ারের দাম। ধরো আমি একটা শেয়ার কিনবো, তাহলে এখানে শেয়ারের জায়গায় 1 লিখলাম। যেহেতু আমার ওয়ালেটে কোনো ব্যালেন্স নেই, তাই এখানে ব্যালেন্স শো করছে না। ব্যালেন্স শো করলে এখানে বাই অপশান থাকতো, এখানে এই জন্য অ্যাডেড মানি আছে, যেহেতু আমার কোনো ব্যালেন্স নেই। তো যখন আপনি ব্যালেন্স ভরে নেবেন তখন এখান থেকে বাই বলে অপশান আসবে, সিম্পলি বাই করে দিলে আপনার শেয়ারটি কেনা হয়ে যাবে। তারপরে আছে ইন্ট্রাডে, যেদিন কিনবে সেদিনই বিক্রি করতে হবে। MTF এলে দেখুন, আমি যেখানে ডেলিভারিতে একটা শেয়ার কিনছি, টোটাল হচ্ছে আমার শেয়ারের দাম রয়েছে এখন 81 টাকা 41 পয়সা, আর হচ্ছে আমার GST FST নিয়ে 84 টাকা দেখাচ্ছে, ঠিক আছে। আর আমি যখন MTF চলে আসবো, এই শেয়ারের দাম কত টাকা দেখাচ্ছে, মাত্র 34 টাকায় চলে আসছে। তাহলে 2.45x আপনি হচ্ছে কমে পারবেন। তাহলে ওই 81 টাকায় আপনি এখানে কতগুলো শেয়ার কিনতে হবে দেখুন। ধরো 2টো শেয়ার করলাম, 2টো শেয়ার তবু 67 টাকা, 3টে শেয়ার কিনলাম 101 টাকা, একটা শেয়ার 81 টাকা 41 পয়সায় কিনছিলাম,
সেখানে আমরা 3টে শেয়ার 101 টাকায় পেয়ে যাচ্ছি। তবে আপনারা যেহেতু নতুন, আপনারা এখন এসব দিকে খেয়াল করা উচিত নয়। আপনি জাস্ট ডেলিভারিতে ক্লিক করবেন, একটা শেয়ার কিনবেন, তো এক লিখবেন এখানে, যটা শেয়ার কিনবেন একটা শেয়ার কিনলেন, তারপরে শেয়ারটি পারচেস করে নেবেন। এবার হচ্ছে আরেকটা জিনিস দেখিয়ে দিই, বলুন যে মার্কেটের দাম আছে এখন 81 টাকা 41 পয়সা। এবার হচ্ছে এই যে প্রাইস মার্কেট, আমি হয়তো 81 টাকায় কিনবো, তাহলে আমি 81 টাকায়, মানে এটা লিমিট চুজ করতে পারবেন, ঠিক আছে। এটা দেখুন, এটা হচ্ছে মার্কেট দাম, মার্কেটে যেই দাম রয়েছে সেই দাম নিয়ে নেবে। আপনি হয়তো লিমিট চুজ করবেন, তাহলে 81 টাকা রয়েছে, আমি হচ্ছে 81 টাকায় বিক্রি করবো, ঠিক আছে। 81 টাকা করে দিলাম, মানে আপনার হচ্ছে প্রাইসের দাম রয়েছে 81 টাকা 41 পয়সা। যখন এবার ধরো যখন মার্কেট চলছে, এখন তো মার্কেট বন্ধ রয়েছে, যেহেতু আমি রাতে ভিডিও করছি, এখন রাত 1:30 বাজে, এখন তো মার্কেট চলছে 81 টাকা 52 পয়সা। যখন মার্কেট এরকম উঠবে নামবে, নামতে 81 টাকার কাছে যখন আসবে, 81 টাকা যখন আপনার শেয়ারের প্রাইস হবেন, তখন শেয়ারটি পারচেস হয়ে যাবে। না হলে কিন্তু শেয়ারটা ওই রকমভাবেই থাকবে, যতক্ষণ না আপনার শেয়ারের দাম নেমে 81 টাকায় না আসছে, ততক্ষণ কিন্তু আপনি শেয়ারটা পারচেস হবে না। অর্থাৎ অটোমেটিক 81 টাকা পর্যন্ত শেয়ারটা নেমে এলে আপনার অটোমেটিক পারচেস হয়ে যাবে। এটা হচ্ছে লিমিট সেট করার একটা নিয়ম। এবার হচ্ছে আপনি লিমিটও সেট করতে পারেন, আর হচ্ছে মার্কেট প্রাইসও করতে পারেন। মার্কেট প্রাইসে করলে আপনার এই মুহূর্তে শেয়ারের যা দাম, সেই দামে আপনি শেয়ারটি কিনছেন। আর যখন হচ্ছে আপনি লিমিট করবেন, তাহলে আপনি লিমিট যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে পারবেন। ধর আমি 80 টাকায় কিনবো, 80 টাকা যখন আমার শেয়ারটির দাম হবে, তখন আমি পারচেস করব। তো 80 টাকা সিম্পল ক্লিক করে 80 টাকা করে পারচেস করে নেবে। এখানে যেহেতু আমার এখন টাকাটা নেই, তো তাই দেখাতে পাচ্ছি না। তো ওখানে যখন টাকাটা থাকবে, তখন আমি এখান থেকে বাই করে নিতে পারবো। এবারে আপনার শেয়ার কেনা হয়ে গেলে সিম্পলি ব্যাক করবেন। তারপর হচ্ছে এই যে এখানে যে হোল্ডিং অপশান রয়েছে না, হোল্ডিংয়ে গেলেন, আপনি দেখতে পাবেন যে আপনার এখানে কত টাকা শেয়ার কেনা রয়েছে, কত কি, আপনি এখানে পুরো চার্টটাই দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা শেয়ার কিনবেন। তো আজকের ভিডিও আমাদের এই ছিল যে কীভাবে কোন কোম্পানির শেয়ার কিনবো। এবার নেক্সট একটি ভিডিও বানিয়ে দেখাবো যে কীভাবে কোম্পানির শেয়ার চুজ করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও থেকে তোমরা যদি কিছু শিখতে পারো, তো চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে কোনো কোম্পানির শেয়ার চুজ করবে। তো এবার আসি নতুনদের মারাত্মক 3টি ভুলের কথা। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে কয়েকটি গুরুত্বপূর্ণ ভুলের কথা বলবো। 1 নম্বর, কারো টিপস শুনে শেয়ার কিনবেন না। কেউ টেলিগ্রাম গ্রুপে বলে দিল, কেউ ইউটিউবে বলে দিল যে আজকের এই শেয়ারটা কিনুন, কালকে প্রাইস ডবল হয়ে যাবে, 2 দিন পরে প্রাইস ডবল হয়ে যাবে, তার কথা শুনে আপনি কিনে নিলেন, আর আপনার পুরো সব কিছুই ডুবে গেল, অর্থাৎ আপনার পুরো টাকাটাই লস হয়ে গেল। বারবার বলে দিচ্ছি, কাউকে অন্ধবিশ্বাস করবে না এখানে, কারণ এটা হচ্ছে মার্কেট। একটু ভুলের জন্য আপনার সমস্ত টাকা লসে চলে যেতে পারে। অতএব নিজে শিখুন, বুঝুন, ভালো করে রিসার্চ করুন, তারপরে ইনভেস্ট করুন। 2 নম্বর, সব টাকা কখনো একটা শেয়ারের মধ্যে ইনভেস্ট করবেন না, সব রকম মিলিয়ে ইনভেস্ট করবেন। লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, সব রকম ক্যাপে অল্প অল্প করে ইনভেস্ট করবেন। একটা শেয়ারের মধ্যে সব টাকাটা ইনভেস্ট করবেন না। কারণ দেখুন, ধরুন আপনি একটা SBI শেয়ার কিনেছেন 100 পিস, ঠিক আছে, হয়তো 2 বছর আপনি রেখেছেন, 2 বছর পরে হয়তো প্রাইসটা ডাউনে চলে গেল, তাহলে আপনার পুরো টাকাটা কিন্তু এখন লসে রয়েছে। আর আপনি ওই সেম টাকা যদি সব রকম ক্যাপ মিলিয়ে রাখতেন না, তাহলে 2 বছর পরে আপনি SBI শেয়ারটার দাম কমেছে, তো কী হয়েছে, আরও যে শেয়ারগুলো লাগিয়ে রেখেছে না, ওই দামগুলো তখন অনেক গুণ উপরে উঠে যাবে, তখন এই প্রাইসটা ওখানে মেকআপ হয়ে যাবে। অতএব সবসময় চেষ্টা করবেন কোনো একটা শেয়ার নয়, সব রকম শেয়ার মিলিয়ে ইনভেস্ট করবেন। এবার আসি 3 নম্বর, একদিন মাত্র ইনভেস্ট করে শেয়ারের দাম একটু কমেছে বলে সেটিকে আবার সেল করে দিতে যাবেন না, কারণ এটি হচ্ছে শেয়ার মার্কেট, অর্থাৎ ধৈর্যের পরীক্ষা। আপনি যে শেয়ার কেনা মাত্র 1-2 দিনে কোটিপতি হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই কিন্তু এখানে আমি যত দীর্ঘ টাইম টাকাটা ফেলে রাখবেন, তত টাকাটার কম্পাউন্ডিং হবে। দেখুন, শেয়ার বাজার থেকে টাকা ইনকাম করা কোনো একটা কঠিন ব্যাপার নয়, শুধু একটু নিয়ম মেনে আর ধৈর্য মেনে কাজ করলে আপনি ওখান থেকে ভালোভাবেই প্রফিট করতে পারবেন। কোনো কোম্পানির শেয়ার কীভাবে কিনতে হয় তাও তো শিখে গেলে। তো আজকের আপনি প্রথম কোন শেয়ার কিনছেন প্লিজ কমেন্ট করবে, তাহলে আমি জানতে পারবো। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। আজকের কারণ মতন তাহলে টাটা।